হাই বন্ধুরা, তো সেদিন আমি চলে গেছিলাম গিরিশচন্দ্র দে আর নকুনচন্দ্র নন্দীর দোকানে। এটা হচ্ছে একটা মিষ্টির দোকান, আর মিষ্টি লাভার তো আমি অবশ্যই। তো মিষ্টি দেখতে পেয়ে তো জিভে জল চলে এলো। কত রকমের মিষ্টি, কাঁচা আম, পাকা আম, বাটার স্কোয়াচ, কত রকমের সন্দেশ। এখানে বেশিরভাগ বলতে পারো সব সন্দেশের আইটেমই পাওয়া যায়। তো সেগুলো আমি প্রথমে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর শীতকালে এখানে বেসিক্যালি পাওয়া যায় নলেন গুড়। ঠিক আছে, তো ভেতরেই এদের এখানে মিষ্টি তৈরি হয়। তো একদম টাটকা টাটকা মিষ্টি একদম এখানে তোমরা হাতে হাতে পেয়ে যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটা চকলেট আর কাজু দিয়ে তৈরি একটা সিঙ্গারা মিষ্টি। এটার টেস্ট ছিল অসাধারণ, আমার তো দারুণ লেগেছিলো। একটাতে মন ভরেনি, কিন্তু ভাবলাম ঠিক আছে একটাই খাওয়া যাক। তারপরে আমি ওখান থেকে কয়েকটা মিষ্টি পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা গেলে দেখতে পাবে ভেতরে অনেক বড় বড় লোকেরা, মানে বিখ্যাত লোকেরা এখানে মিষ্টি খেয়ে গেছে। তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল, তাই আমিও একবার চলে গেছিলাম। আর সবসময় এখানে ভিড় তোমরা দেখতে পাবে, একটু দাঁড়ালেই অবশ্য মিষ্টি পেয়েই যাবে। আর এখানকার অ্যাড্রেসটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমরাও চলে যেতে পারো। তারপর এখান থেকে আমি এই কাঁচাগোল্লাগুলো নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চন্দ্রপুলি। এখানকার চন্দ্রপুলিও কিন্তু খুব সুন্দর খেতে। তো তোমরা গেলে অবশ্যই চন্দ্রপুলি আর সাথে হচ্ছে জল ভরাটা ট্রাই করো। আমি গেছিলাম, তো জল ভরাটা প্রথমে বড়ো সাইজেরটা ছিল, ছোটোটা ছিল না, যার জন্য আমি বড়োটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে তো আমি মিষ্টিগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। চলো টাটা বাই বাই। এই যে চন্দ্রপুলি আর কাঁচাগোল্লা, আর সাথে আছে জল ভরা। চলো টাটা।